অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে সপ্তম এক্সপেরিয়েন্স এ হোল ইন দ্য ফেন্স অর্থাৎ বেড়া বা বেষ্টনীর মধ্যে একটি গর্ত, এই চ্যাপ্টার থেকে, এই এক্সপেরিয়েন্স থেকে 7.1.1 এবং 7.1.2 এবং 7.2.1 এই তিনটি অ্যাক্টিভিটি উত্তর সহ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। লুক অ্যাট দ্য ফলোয়িং পার্সোনাল টাইমলাইন অফ শাওলা ফারজানা, দেন কমপ্লিট yours with your information, later share it with your friends. নিম্নে প্রদত্ত শাওলি ফারজানার ব্যক্তিগত টাইমলাইনটি দেখো, তারপর নিজের তথ্য দিয়ে টাইমলাইন নিজের সম্পূর্ণ করো, পরে সেটা বন্ধুদের সাথে শেয়ার করো। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে শাওলির নিজস্ব টাইমলাইন এবং এটি পরে আমরা তার ব্যক্তিগত তথ্য সম্পর্কে জানতে পারবো। প্রথমে লেখা রয়েছে এভাবে, হাই আই অ্যাম শাওলি, এ স্টুডেন্ট ইন ক্লাস 8। হাই, আমি শাওলি, অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আই কারেন্টলি লিভ ইন আ বিগ সিটি উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মায়ের সাথে একটা বড় শহরে বর্তমানে বসবাস করছি। আই হ্যাভ এন এল্ডার সিস্টার হোম আই অ্যাডোর অ্যান্ড রেসপেক্ট, আমার একজন বড় বোন আছে যাকে আমি সম্মান ও শ্রদ্ধা করি। এভরিওয়ান সেজ দ্যাট আই লুক লাইক মাই ফাদার, সবাই বলে থাকে যে আমি দেখতে আমার বাবার মতো। বাট আই অ্যাম মোর লাইক মাই মাদার, কিন্তু আমি দেখতে আমার মায়ের মতোই বেশি বলে মনে হয়। আই লাভ ইটিং প্লেয়িং ডিফারেন্ট গেমস উইথ মাই ফ্রেন্ডস, আমি খেতে পছন্দ করি এবং আমার বন্ধুদের সাথে বিভিন্ন খেলা খেলতে পছন্দ করি। মাই ফেভারিট গেম ইজ ভলিবল বিকজ মাই পিটি টিচার অ্যান্ড মাই ফ্রেন্ডস থিঙ্ক দ্যাট আই প্লে ইট ওয়েল, আমার প্রিয় খেলা হলো ভলিবল, কারণ আমার পিটি শিক্ষক এবং আমার বন্ধুরা মনে করে যে আমি এটা খুব ভালো খেলি। মাই ফেভারিট সাবজেক্ট ইজ সায়েন্স, আমার প্রিয় বিষয় হলো বিজ্ঞান। আই ওয়ান্ট টু বি এ সায়েন্টিস্ট ইন ফিউচার, আমি ভবিষ্যতে একজন বিজ্ঞানী হতে চাই। Here I am sharing my personal timeline if you all want to know me better. এখানে আমি আমার ব্যক্তিগত টাইমলাইন শেয়ার করছি যদি তোমরা সবাই চাও আমার সম্পর্কে আরও বেশি করে জানতে। তো এটি হচ্ছে আমার টাইমলাইন। এখানে অর্থাৎ শাওলি তার টাইমলাইনে আরও তার ব্যক্তিগত যে ইনফরমেশন সেগুলো দিচ্ছেন। I was born in 2010, আমি 2010 সালে জন্মগ্রহণ করেছিলাম। When I was 7, I visited Saint Martin Islands with my family. যখন আমার বয়স ছিল 7, তখন আমি আমার পরিবারের সাথে সেন্ট মার্টিন আইল্যান্ড পরিদর্শন করেছিলাম। I have been writing a diary for a year, আমি 1 বছর ধরে একটা ডায়েরি লিখছি। Recently I have played in the inter-school volleyball competition. সম্প্রতি আমি আন্তঃস্কুল ভলিবল প্রতিযোগিতায় খেলেছি। At present I am working with my friends to arrange an awareness program on climate change. বর্তমানে জলবায়ু পরিবর্তনের উপরে একটি সচেতনতামূলক কর্মসূচিতে আমার বন্ধুদের সাথে কাজ করছি। Next year I am planning to write a story for my school magazine. পরবর্তী বছরে আমার স্কুল ম্যাগাজিনের জন্য একটি গল্প লেখার পরিকল্পনা করছি। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এই হলো শাওলির পার্সোনাল টাইমলাইন এবং এখান থেকে ওনার ব্যক্তিগত তথ্য আমরা জানতে পারলাম। এরপরে যে নির্দেশনা দেওয়া আছে তা হলো, now it's your turn to share your information in your personal timeline if you want us to know you better. এখন বলা হচ্ছে এটা হচ্ছে তোমার পালা, তোমার ইনফরমেশন তোমার ব্যক্তিগত টাইমলাইনে শেয়ার করা। যদি তোমরা সবাই চাও যে সবাই ভালোভাবে তোমাদেরকে জানুক, তাহলে অবশ্যই ব্যক্তিগত টাইমলাইনে শেয়ার করতে হবে। এই কথা অর্থ হলো তোমাদের ক্লাসে যতজন থাকবে তারা সবাই নিজস্ব টাইমলাইন একটা লিখবে এবং এটা একে অপরের সাথে শেয়ার করবে, এটাই এখানে বলা হচ্ছে। তো টাইমলাইন যখন শেয়ার করতে হয় বা লিখতে হয় অবশ্যই পিকচার এবং নেম থাকবে এবং তোমরা যখন টাইমলাইন লিখবে এখানে অবশ্যই 5 থেকে 10টা সেন্টেন্স থাকবে। 5 থেকে 10টা সেন্টেন্সের মধ্যে নিজস্ব টাইমলাইনটা সম্পূর্ণ করবে।
এবং এই টাইমলাইনে কী কী থাকবে সেই নির্দেশনা এখানে দেওয়া আছে। দ্য ইয়ার ইউ বর্ন, অর্থাৎ যে বছরে তুমি জন্মগ্রহণ করছো সেই বছরটা লিখতে হবে অবশ্যই। অ্যান ইন্টারেস্টিং মেমোরি অফ ইউর চাইল্ডহুড, তোমার শৈশবকালের একটা মজাদার স্মৃতি উল্লেখ করতে হবে। সামথিং ইউ স্টার্টেড ওয়ার্কিং অন লাস্ট ইয়ার স্টিল ইউ আর ডুইং ইট, অর্থাৎ গত বছর তুমি এমন কিছু শুরু করেছো যেটা এখনও তুমি করছো, এমন কিছু উল্লেখ করতে হবে। সামথিং ইউ হ্যাভ ডান রিসেন্টলি, এমন কিছু যেটা তুমি এখনও করেছো, সম্প্রতি করেছো। হ্যাঁ, সামথিং ইউ আর ডুইং নাও, অর্থাৎ এমন কিছু যেটা তুমি এখন করছো উল্লেখ করতে হবে। সামথিং ইউ আর প্ল্যানিং টু ডু নেক্সট ইয়ার, অর্থাৎ পরবর্তী বছর তুমি কি করতে যাচ্ছ সেটাও উল্লেখ করতে হবে। অর্থাৎ তুমি যে টাইমলাইনটা লিখবে এর সাবজেক্ট ম্যাটার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই সেটা 5টা থেকে 10টা সেন্টেন্সের মধ্যে কমপ্লিট করতে হবে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের জন্য একটা নমুনা উত্তর প্রস্তুত করেছি যেটা তোমরা ফলো করে নিজেরা সবাই লিখতে পারবে। উত্তরটি হলো, তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ, দ্য 10 সেন্টেন্সেস অ্যাবাউট মাইসেলফ আর অ্যাজ ফলোস। এখানে আমার নাম দেওয়া হয়েছে জ্যোৎস্না, ঠিক এইভাবে একটা রূপক নাম এখানে দেওয়া হয়েছে, তোমরা তোমাদের নাম দিবে। আই অ্যাম জ্যোৎস্না, আই ওয়াজ বর্ন ইন 2011, আমি হলাম জ্যোৎস্না এবং আমি 2011 সালে জন্মগ্রহণ করেছিলাম। আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং মেমোরি অফ মাই চাইল্ডহুড, শৈশবের আমার একটা মজাদার স্মৃতি আছে। দ্যাট ইজ, তা হলো, হোয়েন আই স এ স্মল ট্রি আই ট্রাই টু ক্লাইম অন দ্য ট্রি বাট আই ফলেন ডাউন, যখন আমি একটা ছোট গাছ দেখেছিলাম আমি সেই গাছটিতে আরোহণের চেষ্টা করেছিলাম কিন্তু আমি পড়ে গিয়েছিলাম। দ্যাটস ওয়াই আই ওয়াজ ইনজিউর্ড, এবং সে কারণে আমি আহত হয়েছিলাম। লাস্ট ইয়ার আই গট মাই সেলফ অ্যাডমিটেড ইন্টু অ্যান একাডেমি হোয়ার এ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ইজ টট, গত বছর আমি একটা একাডেমিতে ভর্তি হয়েছিলাম যেখানে রাশিয়ান ভাষা শেখানো হয়। টিল নাও, এখন পর্যন্ত আই অ্যাম লার্নিং রাশিয়ান ল্যাঙ্গুয়েজ দেয়ার, আমি সেখানে রাশিয়ান ভাষা শিখছি। রিসেন্টলি আই হ্যাভ টেকেন পার্ট ইন অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ডাউরি সিস্টেম, সম্প্রতি আমি যৌতুক প্রথার উপরে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। নাও আই অ্যাম লার্নিং হাউ টু অপারেট কম্পিউটার প্রোগ্রামিং, দ্যাট ইজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং, এখন আমি একটি কম্পিউটার প্রোগ্রামিং কিভাবে অপারেট করতে হয় সেটা শিখছি এবং সেটা আসলে খুব ইন্টারেস্টিং, মজাদার। ইন দ্য নেক্সট ইয়ার আই হ্যাভ এ প্ল্যান টু ভিজিট কক্সবাজার হুইচ ইজ দ্য বিগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, পরবর্তী বছরে আমি কক্সবাজার পরিদর্শন করতে যাব যেটা আসলেই পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো যেভাবে প্রশ্ন ছিল অথবা যেভাবে নির্দেশনা ছিল সেভাবে কিন্তু এই টাইমলাইনটি প্রস্তুত করেছে। তোমরা তোমাদের মতো করে টাইমলাইন অবশ্যই প্রস্তুত করবে। এরপরে 7.2.1 অ্যাক্টিভিটিতে যে সমস্ত প্রশ্ন ছিল, অর্থাৎ টাইমলাইনে যে সমস্ত তথ্য ছিল নিজস্ব টাইমলাইনে, সেই তথ্যের উপর ভিত্তি করে যে কয়টি প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমি এখন তোমাদের প্রদান করতে যাচ্ছি। তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ 7.2.1 অ্যাক্টিভিটিতে যে সমস্ত প্রশ্ন আছে তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো, হাউ মাচ ইনফরমেশন হ্যাভ ইউ রিটেন ইন ইউর পার্সোনাল টাইমলাইন, অর্থাৎ তুমি তোমার ব্যক্তিগত টাইমলাইনে কতটি তথ্য নিয়ে তুমি লিখেছ। অ্যান্সার হবে, আই হ্যাভ রিটেন সেভারাল টাইমস ইন মাই পার্সোনাল টাইমলাইন, যে আমি আমার পার্সোনাল টাইমলাইনে বেশ কয়েকবার লিখেছি। দ্বিতীয় কোয়েশ্চেন হলো, ডু অল দিস অ্যাকশনস ইন দ্য টাইমলাইন হ্যাপেন অ্যাট এ পার্টিকুলার টাইম অর অ্যাট ডিফারেন্ট টাইমস, যে সকল প্রকার অ্যাকশন তোমার যে টাইমলাইনে আছে এগুলো কি একটি সময়ে করেছো না বিভিন্ন সময়ে করেছো। ইফ ইউর অ্যান্সার ইজ অ্যাট ডিফারেন্ট টাইমস হোয়াট আর দে, যদি তোমার উত্তর হয় বিভিন্ন সময়ে এটা করেছো তাহলে সেই সময়গুলো কী কী। হ্যাঁ, উত্তর হবে অল দ্য অ্যাকশনস ইন দ্য টাইমলাইন হ্যাপেন অ্যাট ডিফারেন্ট টাইমস, অর্থাৎ টাইমলাইনে যে সমস্ত অ্যাকশন বা কাজ করা হয়েছে সেগুলো বিভিন্ন সময়ে করা হয়েছে। দে অকার এইদার ইন দ্য মর্নিং অর ইন দ্য আফটারনুন, ইভিনিং অর অ্যাট নাইট, এগুলো হয়তো সকালে করা হয়েছে, বিকালে, সন্ধ্যায়, নতুবা রাতে করা হয়েছে।
সি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হাউ হ্যাভ ইউ এক্সপ্রেসড ডিফারেন্ট টাইমস ইন ইউর সেন্টেন্সেস, যে তুমি কিভাবে বিভিন্ন সময়ে তোমার বাক্যের মধ্যে সেটা এক্সপ্রেস করেছো, অর্থাৎ অভিব্যক্তি প্রকাশ করেছ। উত্তর হবে আই হ্যাভ এক্সপ্রেসড মাইসেলফ ইমোশনালি অ্যান্ড লাইটলি ইন ডিফারেন্ট টাইমস, যা আমি আসলে বিভিন্ন সময়ে সুন্দরভাবে এবং আবেগপূর্ণভাবে নিজেকে প্রকাশ করেছি। আই হ্যাভ ইউজড টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস ইন মাই টাইমলাইন, আর সেজন্য আমি আমার টাইমলাইনে টাইম ইন্ডিকেটিং যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো ব্যবহার করেছি। এরপরে ডি নাম্বার কোয়েশ্চেনে দেওয়া আছে, do you think these time indicating words in your timeline recently, now, next year help you to decide the form of verbs in the sentence? If yes, explain with an example. তুমি কি মনে করো এই যে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস তুমি তোমার টাইমলাইনে যে ব্যবহার করেছো, বাক্যের মধ্যে যে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছো, সেগুলো যদি ইয়েস হয় তাহলে উদাহরণ সহকারে ব্যাখ্যা দিতে বলছে। অবশ্যই উত্তর হবে ইয়েস। Yes, I think these time indicating words in my timeline recently, now, next year help me to decide the forms of verbs in the sentences. হ্যাঁ, টাইম ইন্ডিকেটিং যে ওয়ার্ডস সেগুলো হচ্ছে রিসেন্টলি, নাও, নেক্সট ইয়ার, এগুলো আমাকে সাহায্য করেছে বাক্যের মধ্যে ভার্বের যে রূপ এর সিদ্ধান্ত গ্রহণ করতে। যেমন when I use now, যখন আমি নাও ব্যবহার করি, ইট মিনস এটা বোঝায় যে কন্টিনিউয়াস অর প্রগ্রেসিভ, এটা চলমান বা প্রগ্রেসিভ বোঝায়। উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল, নাও আই অ্যাম রিডিং আ বুক, এখন আমি বই পড়ছি, যেটা হচ্ছে কন্টিনিউয়াস। যখনই আমি নাও টাইম ইন্ডিকেটিং যে ওয়ার্ড নাও যখন ব্যবহার করবো, এটা তখন বোঝাবে কন্টিনিউয়াস অর্থাৎ চলমান অথবা প্রগ্রেসিভ বোঝাবে। পরবর্তী কোয়েশ্চেন হলো, ডু ইউ নো any other time indicating words people generally use in their communication? Make a list of them. তুমি কি জানো যে মানুষ যখন যোগাযোগ করে সাধারণত কোন ধরনের টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস ব্যবহার করে থাকে? যদি জেনে থাকো তাহলে অবশ্যই তাদের একটা লিস্ট এখানে তোমাকে তৈরি করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা লিস্ট কিন্তু তৈরি করা হয়েছে। উত্তরটা এইভাবে দিতে হবে, ইয়েস আই নো আদার টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস পিপল জেনারেলি ইউজ ইন দ্য কমিউনিকেশন। দ্য লিস্ট অফ দিস ওয়ার্ডস আর এস ফলোস, এবং এই লিস্টটা নিম্নে দেওয়া হয়েছে। যেমন টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস প্রথমটা হচ্ছে এভরি নাও অ্যান্ড দেন, সামটাইমস, অ্যাট টাইমস। এই তিনটির অর্থ হচ্ছে মাঝে মাঝে বা কখনো কখনো। টু, জাস্ট, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এগুলো হচ্ছে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস। অ্যাগো, বিফোর, ইয়েস্টারডে, এগুলো হচ্ছে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস। লাস্ট হচ্ছে টুমরো অর দ্য নেক্সট ডে। এর পরের নির্দেশনাটা একটু পড়ে নিই কী দেয়া আছে। লেটস টক অ্যাবাউট আওয়ারসেলভস ইন এ ডিফারেন্ট ওয়ে, চলো একটু ভিন্ন উপায়ে আমরা নিজেদের সম্পর্কে বলি। টু ডু দ্যাট, first read the information on your timeline and write a short text using important information about you. এটা করার জন্য প্রথমে তুমি তোমার টাইমলাইনে যে তথ্য আছে সেটা পড়ে নাও এবং একটা শর্ট টেক্সট লেখো, গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করে তোমার সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো ব্যবহার করে একটা শর্ট টেক্সট লেখো। দেন কানেক্ট দ্য ইনফরমেশন ইউজিং ট্রানজিশন ওয়ার্ডস অ্যান্ড লেটার, বিসাইডস, এটসেট্রা। অর্থাৎ এটা করতে গিয়ে তুমি অবশ্যই ট্রানজিশন ওয়ার্ডস যুক্ত করবে, অ্যান্ড, লেটার, বিসাইডস, এরকম আরও আছে, সেগুলো তুমি যুক্ত করতে পারো বা লিখতে পারো। অ্যান্ড অর্গানাইজ দ্যাম টু সাউন্ড আ মিনিংফুল টেক্সট, যাতে করে একটা অর্থপূর্ণ টেক্সট তুমি রচনা করতে পারো। ফর এক্সাম্পল, ইউ ক্যান স্টার্ট ইন দ্য ফলোয়িং ওয়ে। তো উদাহরণস্বরূপ নিচের উপায়ে তুমি শুরু করতে পারো। যেমন এখানে একটা নমুনা দেওয়া হয়েছে, এভাবে শুরু করতে পারো। যেমন এখানে আছে হ্যালো ফ্রেন্ডস, এভাবে আই ওয়াজ বর্ন, এভাবে আমরা শুরু করতে পারি। তো আমি আসলে এভাবেই শুরু করেছি, লিখেছি, তবে অবশ্যই ট্রানজিশন ওয়ার্ডসগুলো ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করতে হবে। যেমন অ্যান্ড, লেটার, বিসাইডস, ইন অ্যাডিশন, এই ধরনের যতগুলো ট্রানজিশন ওয়ার্ডস আছে অর্থাৎ কানেক্টরস আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন এটা আমি তোমাদের জন্য উত্তরটা প্রস্তুত করেছি, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই ফাইলটি ডাউনলোড করে নেবে। যেমন এখানে আছে হ্যালো ফ্রেন্ডস, আই এম ডেভিড,
আমি ডেভিড, আই ওয়াজ বর্ন ইন রাজশাহী সিটি, আমি রাজশাহী শহরে জন্মগ্রহণ করেছিলাম। লেটার, এইজের, ওকে, ট্রানজিশন ওয়ার্ড লেটার। পরে আই শিফটেড টু ঢাকা উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবার সাথে ঢাকায় শিফট করেছিলাম। আবারও এখানে ট্রানজিশন ওয়ার্ডস হচ্ছে অ্যাগেইন দেন। তারপর দেন আই গট মাই সেলফ অ্যাডমিটেড ইনটু এ ফেমাস স্কুল ইন ঢাকা, তারপর আমি ঢাকার একটা বিখ্যাত স্কুলে ভর্তি হয়েছিলাম। আবারও এখানে ট্রানজিশন ওয়ার্ড হচ্ছে অ্যাট ফার্স্ট আই কুডন্ট মিক্স উইথ মাই ক্লাসমেটস বিকজ মোস্ট অফ দ্য ফেসেস ওয়ার আননোন। এখানে দুটো ট্রানজিশন ওয়ার্ডস আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে অ্যাট ফার্স্ট, এরপরে হচ্ছে বিকজ। বাংলা অর্থটা পড়ি যে সর্বপ্রথমে আমি সহপাঠীদের সাথে মিশতে পারতাম না, কারণ অধিকাংশ ফেসই ছিল আননোন অর্থাৎ অপরিচিত। এরপরে আবারও কিন্তু ট্রানজিশন ওয়ার্ডস আছে বিসাইডস, এই যে বিসাইডসটাও কিন্তু ট্রানজিশন ওয়ার্ডস। বিসাইডস দে অলসো হার্ডলি টকড উইথ মি, এছাড়া তারা আমার সাথে কথাই বলতো না। বাট লেটার, আবারও কিন্তু এটাও হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডস, কিন্তু পরবর্তীতে দে অল বিকেম ফ্রি উইথ মি উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময় যাওয়ার সাথে সাথে তারা সবাই ফ্রি হয়েছিল আমার সাথে। নাও আই এম ভেরি হ্যাপি উইথ মাই ক্লাসমেটস, আবারও এটা ব্যবহার করা হয়েছে ট্রানজিশন ওয়ার্ডস, এখন আমি আমার সহপাঠীদের নিয়ে খুবই সুখী। ঠিক আছে, তো এভাবে ট্রানজিশন ওয়ার্ডস ব্যবহার করে সবাই সমাদের টাইমলাইন তোমরা তৈরি করতে পারো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।